বন্ধুরা, এই মুহূর্তে কড়া নির্দেশ এলো। অস্থায়ী কর্মীদের ছাঁটাই কি শুরু হচ্ছে? এই মুহূর্তে রাজ্য সরকারের এমন নির্দেশ কেন? কোন কোন কর্মীদের কেন ছাঁটাই করা হবে? দুশ্চিন্তায় এই মুহূর্তে লক্ষ লক্ষ কর্মী। এই ভিডিওটির মাধ্যমে এই থাম্বলাইন অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে এবং অস্থায়ী কর্মী কাদের কেন ছাঁটাই করা হচ্ছে সে বিষয়টা জানলে অন্যান্য বাকি অস্থায়ী কর্মীদের আপনারা আগে থেকে সেই বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন এবং সেই বিষয়টা আপনারা অবগত হতে পারবেন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ইটিভি ভারত, ইটিভি বাংলার অফিসিয়াল যে পোর্টাল আছে অনলাইন, সেখান থেকে একটি নিউজ প্রকাশ করা হয়েছে। লেখা আছে, রাজ্যের নির্দেশে বাড়ছে ছাঁটাইয়ের আশঙ্কা, কাজ হারাচ্ছেন 205 জন অস্থায়ী পুরকর্মী। তো এটা প্রথম দফায় এই কোপ পড়েছে পুরসভার উপরে। তবে আপনি যদি যে কোনো দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার কারণ পরবর্তী সময়ে এই রকম নির্দেশ আসতে পারে যে কোনো দপ্তরের উপরে। আর এই মুহূর্তে এটা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার ছাঁটাইয়ের কিন্তু নির্দেশ দিয়েছে, আর সেই অনুযায়ী 205 জন পুরকর্মী কাজ হারাচ্ছেন, মানে ছাঁটাইয়ের নির্দেশ রাজ্য সরকার দিচ্ছে এবং সেই অনুযায়ী ছাঁটাই করা হচ্ছে। এটা কিন্তু আমরা স্পষ্ট হতে পারলাম। কিন্তু বাকিটা কেন ছাঁটাই করা হচ্ছে, কতজন থাকবেন, এখানে বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন। আপনি যে কোনো দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী হন না কেন, এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটা কিন্তু স্পেসিফিক কোনো কর্মীদের জন্য নয়। তার কারণ এটা অস্থায়ী কর্মীদের জন্য। আজ পুরসভার কর্মীদের উপরে যে বিষয়টা উঠে এসছে এটা আপনারা একটু বুঝুন, তাহলে বাকিটা আপনারা বুঝতে পারবেন। বলা হয়েছে, রাজ্যের নির্দেশে অস্থায়ী কর্মীদের সংখ্যা কমতে চলেছে প্রতিটি পুরসভায়। প্রথম ধাক্কাতেই কয়েকশো অস্থায়ী কর্মী কমিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে। এবারে দেখুন এখানে বিস্তারিত কি বলা হয়েছে। বলা হয়েছে, একদিকে স্বস্তি, অন্যদিকে উদ্বেগ, দুয়ের মাঝে দিন কাটছে পুরাতন মালদা পুরসভার অস্থায়ী কর্মীদের। খাঁড়া কবে কার উপরে নেমে আসবে কেউ জানে না। প্রায় 4 মাস ধরে মজুরি বকেয়া সাফাই কর্মীদের। অবশেষে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, ওই কর্মীদের 2 মাসের মজুরি দ্রুত মিটিয়ে দেওয়া হবে। বাকি মজুরি মিটিয়ে দেওয়া হবে, তবে তা পুর ও নগর উন্নয়ন দপ্তরের সাথে কথা বলে। অর্থাৎ বলা হয়েছে বাকি মজুরি মিটিয়ে দিতে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে। পরবর্তী জানানো হচ্ছে, পুরসভার চেয়ারম্যান আরও জানিয়েছেন সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি হতে চলেছে। তাহলে এখানে স্বস্তির খবর কি, পুরসভার যেসব সাফাই কর্মী আছেন তাদের মজুরি বৃদ্ধি হতে চলেছে। এই বার্তায় এই মুহূর্তে সাফাই কর্মীরা স্বস্তি পেয়েছেন। তবে তাদের মজুরি তখন বৃদ্ধি করা হবে যখন কর্মী সংখ্যা ছাঁটাইয়ের পরে কমে যাবে। বলা হয়েছে, দেখুন, একই সঙ্গে চেয়ারম্যান জানিয়েছেন রাজ্যের নির্দেশে তারা অস্থায়ী কর্মীদের সংখ্যা কমাতে চলেছেন। প্রথম ধাক্কাতেই 205 জন অস্থায়ী কর্মী কমিয়ে ফেলা হবে। তার এই বার্তায় আশঙ্কায় রয়েছেন অস্থায়ী কর্মীরা। এবারে দেখে নেওয়া যাক কেন এই কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। সেক্ষেত্রে বলা হয়েছে, বিগত বাম কিংবা তৃণমূল জামানায় পুরাতন মালদা পুরসভায় অনেক অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল বাম জামানায় বা তৃণমূল জামানায়। তবে মূলত তাদেরকে নিয়োগ করেছিল কারা? কাউন্সিলররা। বলা হয়েছে মূলত কাউন্সিলরদের পরিচিতদেরই এভাবেই নিয়োগ করা হয়েছিল। এবারে সেই কর্মীদের একটা বড় অংশের উপরে ছাঁটাইয়ের কোপ নেমে আসতে চলেছে। আপনি এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে দেখবেন মুখ্যমন্ত্রী বলেছেন যারা রাজনৈতিক ক্যাডার হিসাবে কাজ করছেন তাদের নামে যদি তেমন অভিযোগ থাকে, সে বিষয়ে অফিসারদের যদি অবগত থাকে, তাদেরও ছাঁটাই করা হতে পারে। ওকে, এরকম একটি কিন্তু বার্তা হালকা করে দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। এবারে কিন্তু সেই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এই কাউন্সিলরদের পরিচিত যারা, অর্থাৎ মালদা পুরসভার ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের পরিচিতদের যাদের নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে কিন্তু একটা বড় অংশের উপরে এই কোপ নেমে আসতে চলেছে। বলা হয়েছে, রাজ্য সরকারের নির্দেশে এখন থেকে প্রতিটি পুরসভায় সরকার নির্ধারিত সংখ্যক অস্থায়ী কর্মী নিযুক্ত থাকতে পারবেন। অর্থাৎ সরকার নির্ধারণ করবে কতজন কর্মী থাকবে, সেই কটাজন মানে সেই সংখ্যক কর্মী থাকবে, তার বেশি সংখ্যক কর্মী থাকবে না।
সরকারের এই সিদ্ধান্তের কথা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এরপরই শনিবার সন্ধ্যায় কাউন্সিলরদের সঙ্গে বিশেষ বৈঠক করেন পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তিনি স্বীকার করে নেন এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের রাস্তায় যাচ্ছেন তারা। অর্থাৎ এই মুহূর্তে চেয়ারম্যান স্বীকার করেছেন রাজ্য সরকারের নির্দেশে ছাঁটাইয়ের রাস্তায় যাচ্ছেন, অর্থাৎ ছাঁটাই করা হবে পুরসভার কর্মীদের। ওকে, দেখুন এখানে বলা হয়েছে এই মুহূর্তে পুরসভায় 387 জন অস্থায়ী কর্মী রয়েছেন। তাদের কিছু সাফাই কর্মী, অধিকাংশই সুপারভাইজার। এই সুপারভাইজারদের প্রথমে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 205 জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ পুরসভা এক্সিকিউটিভ অফিসার পুর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন সরকারি নির্দেশ অনুযায়ী এই পুরসভাতে 182 জন অস্থায়ী কর্মীকে নিযুক্ত করা যাবে। তো সরকার নির্ধারিত সংখ্যক অর্থাৎ 182 জন কর্মী শুধুমাত্র কাজে বহাল থাকবে, বাকিদের কিন্তু ছাঁটাই করে দেওয়া হবে। অর্থাৎ 387 জনের মধ্যে 182 জনকেই কিন্তু নিযুক্ত রাখবে। ওকে, বলা হয়েছে এদের বেশিরভাগ থাকবেন সাফাই কর্মী। যদি 182 জনের মধ্যে ধরুন 70% থাকবে সাফাই কর্মী, বাকি 30% হয়তো সুপারভাইজার বা আরও অন্যান্য কর্মীরা। ওকে, তাদের মজুরি বৃদ্ধি করা হবে। পরবর্তী সময়ে সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি করা হবে। আগে তারা 3700 টাকা থেকে 4000 টাকা মাসিক বেতন পেতেন। এখন প্রত্যেক সাফাই কর্মী দৈনিক 202 টাকা মজুরি পাবেন। সুপারভাইজাররা পাবেন 303 টাকা। পাশাপাশি নির্মল বন্ধু যদি সকালের সঙ্গে সন্ধ্যাতেও কাজ করেন তবে তারা দ্বিগুণ মজুরি পাবেন। অর্থাৎ নির্মল বন্ধুরা যদি অফিস খোলা থেকে মানে অন্যান্য কর্মীরা যেমন টাইমে আসে তেমন টাইমে যদি তারা আসতে পারে এবং অফিস যখন বন্ধ হবে একদম অফিস টাইম শেষ পর্যন্ত যদি নির্মল বন্ধুরা থাকতে পারেন তাহলে তাদের বেতন দ্বিগুণ করা হবে। আর এই নির্মল বন্ধু আপনারা দেখেছেন পঞ্চায়েতেও আছে, বর্তমানে কাজ করে নির্মল বন্ধুরা। ওকে, তো যাই হোক, এবারে দেখুন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন এই অস্থায়ী কর্মীরা মূলত সাফাইয়ের কাজ করেন আর কিছু সুপারভাইজার রয়েছেন। তাদের শ্রমিক হিসাবে নিয়োগ করা হয়েছিল। রাজ্য সরকারের তরফে তাদের মজুরির টাকা বন্ধ রাখা হয়েছে। শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করে গতকাল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকৃত সাফাই কর্মীদের নিয়োগ নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা নিয়মিত কাজ করে, কাজে গাফলতি করে না, প্রকৃত নিজেকে সাফাই কর্মী হিসাবে তাদের কর্মদক্ষতা তুলে ধরে সরকারের কাছে, তাদের নিয়োগ করতে কোনো সমস্যা নেই। তারা কেউ কাজও হারাবেন না। তাদের মজুরির বিষয়টিও ভেবে দেখবে সরকার। আপাতত 2 মাসের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সরকার এখন প্রতিটি পুরসভার অস্থায়ী কর্মীদের সংখ্যা বেঁধে দিয়েছে। হ্যাঁ, প্রতিটি পুরসভায়, রাজ্যের প্রতিটি পুরসভার, অর্থাৎ আপনি যে পুরসভার বাসিন্দা সেই পুরসভায় কতজন কর্মী থাকবে সেটা কিন্তু সরকার এই মুহূর্তে বেঁধে দিয়েছেন। পুরসভার পাশাপাশি কিন্তু পঞ্চায়েতেও এই বিষয়টা কার্যকর হচ্ছে। এর জন্য এখানে কিছু সুপারভাইজারকে বসিয়ে দেওয়া হতে পারে। আমরা চেষ্টা করছি যাতে আরও কাজ না যায়। অর্থাৎ পুরসভা থেকে চেষ্টা করছে যে কারো কাজ যাতে না যায়, বেশিরভাগ সংখ্যক কর্মীকে যাতে রাখা যায় সেটা চেষ্টা করছে। ওকে, যদি প্রয়োজন হয় তাদের প্রয়োজনীয়তা দেখিয়ে কাজে বহাল রাখার চেষ্টা করছে। বিকল্প পথ খোঁজা হচ্ছে। ওকে, কারো কাজ চলে যাক তা আমরা চাই না, তবে সুপারভাইজারদের সবাইকে কাজে রাখা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা অবশ্যই রয়েছে। ওকে, এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা নিয়ে আশঙ্কায় রয়েছেন সুপারভাইজাররা। কবে কার উপরে খাড়া নেমে আসবে বুঝতে পারছেন না তারা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সুপারভাইজার বলেন, এটা ঠিক, আমরা জনপ্রতিনিধি মারফত এই কাজ পেয়েছি, কিন্তু নিয়োগের পর থেকে আমরা কয়েক বছর ধরে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে সাফাইয়ের ব্যাপারে নজরদারি চালিয়ে যাচ্ছি। এই কাজ করতে করতে বয়স হয়ে গিয়েছে, বিকল্প কোনো কর্মসংস্থান নেই। এখন আমরা কর্মহীন হয়ে পড়লে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। শেষ পর্যন্ত কি হয় সেদিকে তাকিয়ে রয়েছি তিনি জানাচ্ছেন। তো একজন সাফাই কর্মী এটাই জানিয়েছেন, যখন নিয়োগ করা হয়েছিল জনপ্রতিনিধি দ্বারা নিয়োগ করা হয়েছিল সেটা ঠিক, সরকারি নিয়ম মেনে নিযুক্তকরণ করা হয়নি এটা ঠিক। বর্তমানে তাদের কাজ যদি চলে যায় সেক্ষেত্রে তারা অনাহারে মারা যাবেন, এটা তিনি বলছেন। তো পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই বিষয়টা জানার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, কারণ এখানে কিন্তু সরকারি অস্থায়ী কর্মীদের নিয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়।
এবং পরবর্তী সময়ে আরও কর্মীদের আপডেট আসবে ধাপে ধাপে। আপনারা শুধু জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে দপ্তর থেকে দেখছেন প্রতিটি দপ্তরের ক্ষেত্রে এই বাংলা ইশতেরা চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফদের জন্য সঠিক তথ্য পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই বিষয়টা আপনারা অবগত হন এবং সকলকে এই বিষয়টা জানান। ধন্যবাদ।